হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। রান্নার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে শেয়ার করছি ভাতের পাতিলে তৈরি 1 মিনিটে ভাপা পিঠার সহজ রেসিপিটা তৈরি করার জন্য প্রথমে একটা বোলের মধ্যে নিয়েছি 4 কাপ চালের গুঁড়া। তার সাথে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। এখন আটা আর লবণগুলো খুব ভালো করে আগে মিশিয়ে নিয়ে এখন অল্প অল্প পানি দিয়ে আটাটাকে মাখিয়ে নেব। এমন ভাবে মাখাতে হবে যাতে মুঠ বাঁধলে আটাটা একদম দলা হয়ে যায় আর ভেঙে দিলে ঝরঝরিয়ে পড়ে যায়। ঠিক এভাবে মাখিয়ে নিতে হবে। এখন একটা চালনির সাহায্যে আটাটাকে চেলে নেব। এখানে এরকম ঘন ছিদ্রযুক্ত স্টিলের চালনি ব্যবহার করেছি। এখানে অন্য যে কোনো প্লাস্টিকের চালনিও ব্যবহার করা যাবে। এখন এভাবে হাত দিয়ে ঘষে ঘষে আটাটাকে খুব ভালো করে চেলে নেব। আটাগুলো এভাবে একটু উপর থেকে চেলে নিতে হবে, নাহলে চালনির চাপা খেয়ে আটাগুলো দলা পাকিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এখানে খুব সুন্দর ঝরঝরে চিকন দানার আটার ঝুড়ি তৈরি হয়ে গেছে। ভাপা পিঠা তৈরি করার জন্য এখানে ভাপা পিঠা তৈরির সাজ ব্যবহার করেছি। এখানে অন্য যে কোনো স্টিলের ছোট বাটি দিয়ে ভাপা পিঠাগুলো তৈরি করা যাবে। প্রথমে বাটির মধ্যে চালের গুঁড়ি একটু ছড়িয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি খেজুরের গুড়, কোরানো নারকেল। আবারও উপর থেকে দিয়ে দিচ্ছি চালের গুঁড়ি। এর উপরে আবারও দিয়ে দিচ্ছি খেজুরের গুড় আর কোরানো নারকেল। এখানে 2 লেয়ার করে তৈরি করে নিয়েছি। সবশেষে আবারও চালের গুঁড়ি দিয়ে উপরের অংশ সমান করে হালকা হাতে একটু চেপে দিচ্ছি। এখন পিঠাগুলোকে ভাপিয়ে নেওয়ার জন্য চুলায় আগে থেকে পাতিলে পানি গরম বসিয়ে দিয়েছি। পানিতে খুব ভালো করে বলক চলে এসেছে। এখন এরকম একটা পাতলা নেট বা জালের সাহায্যে পিঠাগুলোকে পাতিলের মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে অন্য যে কোনো সুতি পাতলা পরিষ্কার কাপড় ব্যবহার করা যাবে। এখন বাটিটাকে তুলে নিয়ে ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ পর ঢাকনাটাকে তুলে নিয়েছি। এখানে প্রায় 1 মিনিটেরও কম সময় লেগেছে ভাপা পিঠাগুলো তৈরি করতে। এখন একটা চামচের সাহায্যে পিঠাগুলোকে তুলে নিচ্ছি। এভাবে এক এক করে সবগুলো ভাপা পিঠা তৈরি করে নিয়েছি। আশা করছি ভাপা পিঠার রেসিপিটা ভালো লাগবে। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ফিরে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।